আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের প্রথম অধ্যায়, মূলত স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে। আজকে আমাদের আলোচনা থাকতেছে মূলত হচ্ছে 8 নং পৃষ্ঠার বিভাজ্যতা নিয়ে মূলত আলোচনা করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তার মানে দেখো, এই যে কোনো একটা সংখ্যাকে আসলে 2 দ্বারা বিভাজ্য হবে কিনা, তাহলে এইটা আমরা কিভাবে বুঝবো? একদম যদি আমরা নিচে আসি, দেখো এই যে তোমরা এতটুকু একটু মনে রাখবা, যদি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হয়, তাহলে প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন মনে করো যে তোমার কত আছে, যে 2500, মনে করো কি দেওয়া আছে, 50 দেওয়া আছে। দেখো তো এই যে একক স্থানীয় অঙ্ক কত বড়, তো শূন্য। তার মানে এই সংখ্যাটা আমার 2 দ্বারা বিভাজ্য হবে। অথবা প্রদত্ত সংখ্যাটা যদি কি হয়, জোড় সংখ্যা হয়, যেমন হতে পারে যে 2 4 2, অর্থাৎ 2200 কি আছে 42। তার মানে এই সংখ্যাটা কি আমার হচ্ছে জোড় সংখ্যা। তার মানে এটা আমরা কি যাবে, 2 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ কোন সংখ্যার শেষে যদি শূন্য অথবা জোড় সংখ্যা হয়, যেটা কোন স্থানে, একক স্থানীয় অঙ্কে, তাহলে প্রদত্ত সংখ্যাটি কি হবে, 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এতটুকু তুমি মনে রাখলেই হবে। তারপরে দেখো, কোনো একটা সংখ্যা আসলে 4 দ্বারা বিভাজ্য যাবে কিনা, এটা তুমি তাহলে কিভাবে বুঝবা? তাহলে এটা বোঝার জন্য দেখো যে নিজের এইটা একটু মনে রাখতে হবে, যে কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা তার 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি কি হবে, 4 দ্বারা বিভাজ্য। যেমন মনে করো যে তোমার কাছে আছে 4 2 5 আর হচ্ছে মূলত হচ্ছে 3 আছে। এবার বলতেছে যে একক ও দশক স্থানীয় কত, একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত। তার মানে কি আছে, তার মানে তাহলে তো এটা তো আমাদের হচ্ছে যাবে না, একটা এখানে যায় সেই মান দিই। যেমন এখানে 4 দ্বারা যাবে, তাহলে এটাকে আর একটু আমরা অন্য একটা মান দিয়ে দিই। তাহলে মনে করো যে এখানে দেওয়া আছে 20 দিয়ে দিলাম, ওকে। তাহলে এখানে কি বলতেছে, যে একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত। দেখো তো একক আর দশক স্থানীয় অঙ্ক কত আমার 20 দ্বারা, অর্থাৎ 20 আছে একক আর দশক মিলে। ফলে 20 কে কি তোমার হচ্ছে 4 দ্বারা কি ভাগ যায়? অবশ্যই 20 কে তুমি যদি 4 দ্বারা যদি ভাগ করো, কত হবে, 5 আসবে। তার মানে এই সংখ্যাটা কিন্তু কি হবে, 4 দ্বারা বিভাজ্য হবে। আবার একক ও দশক স্থানীয় উভয় স্থানে শূন্য অঙ্ক হলেও 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ মনে করো যে কি দেওয়া আছে, এরকম 500 দেওয়া আছে। অর্থাৎ দেখো তো একক এবং দশক স্থানীয় উভয় অঙ্কে আমার কি দেওয়া আছে, শূন্য দেওয়া আছে। তার মানে এটাও কিন্তু কি হবে, 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে কোনো অঙ্কের যদি কি হয়, এই যে তোমরা চাইলে অন্য আরো একটা সংখ্যা দিতে পারো। মনে করো যে 5200 কত দিলাম, মনে করো হচ্ছে 24 দিলাম। তার মানে কি দেখো তো, যে শেষ দুটো অঙ্ক কি আমার, অঙ্ক কত 24, এই 24 কি আমার 4 দ্বারা যায়, 4 6 কত হয় 24 হয়। তার মানে কি যেহেতু আমার এই যে 24 4 দ্বারা বিভাজ্য যাচ্ছে, তার মানে এই পুরো সংখ্যাটাই আমার 4 দ্বারা কি হবে, বিভাজ্য হবে। তাহলে আশা করি বুঝতে পারছো। এবার কোন একটা সংখ্যা আসলে 5 দ্বারা বিভাজ্য হবে কিনা, তাহলে তুমি এটা কিভাবে বুঝবা? অর্থাৎ কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা 5 হলেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। মনে করো যে কত আছে, এই যে 55 আছে, বা তুমি এটাকে, আচ্ছা 55 একক স্থানীয় অঙ্কে কি আমার 5 আছে, তার মানে এটা 5 দ্বারা কি হবে, বিভাজ্য হবে। আবার মনে করো যে তোমার কত আছে, যে 1 2 5 0, অর্থাৎ 1250। আবার একক স্থানীয় অঙ্কে কি আছে, শূন্য আছে, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। তারপরে মনে করো তোমার হচ্ছে যে কত 75, তাহলে একক স্থানীয় অঙ্কে কত আছে, 5 আছে, তার মানে এটাও কি হবে, তোমার 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোন সংখ্যার যদি একক স্থানীয় অঙ্ক কত হয়, শূন্য অথবা 5 হয়, তাহলে সংখ্যাটি আমার কি হবে, 5 দ্বারা বিভাজ্য হবে, বা তাকে ভাগ করা যাবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার তারপরে যদি আমরা নিচে আসি, দেখো তো, তাহলে এই যে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল, এইবার দেখো কোন একটা সংখ্যা আসলে 3 দ্বারা বিভাজ্য হবে কিনা। তাহলে এইবার আমরা দেখব এই যে 3 দ্বারা বিভাজ্য, তাহলে কোন একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য যাবে কিনা, তাহলে তুমি কিভাবে বুঝবা? তাহলে এটা বোঝার জন্য ওই অঙ্কগুলো তোমাকে কি করতে হবে, যোগফল নির্ণয় করতে হবে। এগুলো যোগফল নির্ণয় করো, তাহলে 1 যোগ 4 যোগ কত 7, তাহলে 12। দেখো তো 12 কি আমার 3 দ্বারা কি ভাগ যায়? সরি, এটা তো হচ্ছে 12, কেন 13 লিখলাম, এটা হবে 12। তাহলে দেখো তো 12, এই 12 কে কি আমার 3 দ্বারা ভাগ যায়? অবশ্যই 3 দ্বারা ভাগ যায়। তার মানে কত 4। তার মানে কি এই সংখ্যাটা হচ্ছে আমার 3 দ্বারা ভাগ যাবে। তাহলে কোনো একটা অঙ্কের তোমার যে মানগুলো, অর্থাৎ যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, সেগুলো যোগফল যদি কি হয়, আমার 3 দ্বারা বিভাজ্য হয়, তারপর সংখ্যাটা আমার কি হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ দেখো এই যে অঙ্কগুলো যোগ করলে তোমার হচ্ছে কত, 12 পাবা।
12 3 দ্বারা বিভাজ্য, অতএব 47 সংখ্যাটাও কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে। একইভাবে তুমি যদি 148, তাহলে এই অঙ্কগুলো আগে যোগ করো, তার মানে কত 1 যোগ 4 যোগ কত 8, তার মানে কত হবে 13। 13 কি আমার 3 দ্বারা বিভাজ্য না, তার মানে 3 দ্বারা কিন্তু বিভাজ্য হতে পারে না, তার মানে এই সংখ্যাটাও কিন্তু 3 দ্বারা কি হবে না বিভাজ্য হবে না। দেখো এই যে 148 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা কি বলতে পারি একদম, যে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি মূলত কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার 6 দ্বারা বিভাজ্য তাহলে তুমি কিভাবে বুঝবা, তাহলে এই যে 6 কে আমরা কি লিখতে পারি বলো তো, 2 গুণন কত 3, তাহলে এই যে 2 দ্বারা যদি বিভাজ্য যায় এবং 3 দ্বারা যদি বিভাজ্য যায় তাহলে সংখ্যাটি কি হবে 6 দ্বারা আমার বিভাজ্য হবে। তাহলে এই যে দেখো 2 দ্বারা বিভাজ্য হওয়ার আমার কি ছিল শর্ত, যে কোনো যে সংখ্যার যদি একক স্থানীয় অঙ্ক কি হয় শূন্য বা যদি জোড় হইতো তাহলে সেটা কি হইতো আমার কি হইতো এই যে 2 দ্বারা বিভাজ্য হইতো। তারপরে 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি ছিল, যে অঙ্কগুলো যোগফল যদি কি হয়, যোগফল যদি আমার 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এইগুলো যদি সত্য খাটে তাহলে আমার সংখ্যাটা কি হবে 6 দ্বারা বিভাজ্য হবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার 9 দ্বারা কোনো একটা সংখ্যা বিভাজ্য হবে কি না, তাহলে এটা তুমি কিভাবে বুঝবা, আবারও তুমি এই সংখ্যাগুলো কি করতে হবে যোগফল বের করতে হবে। যেমন হচ্ছে 3 যোগ 7 যোগ কত 8, তাহলে কত হবে 15, 15 আর 3 কত 18। এবার দেখো 18 তোমার হচ্ছে কি 9 দ্বারা বিভাজ্য যায়, অবশ্যই 9 দ্বারা বিভাজ্য যায়, তার মানে কি এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো এই যে 18 যেহেতু আমার 9 দ্বারা বিভাজ্য, তাহলে 300 কত 78 সংখ্যাটি আমার কি হবে 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি বুঝলাম, যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি কি হয় 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি কি হবে 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমাদেরকে একটা কাজ দেওয়া আছে, যে 3 বা 4 বা 5 অঙ্ক বিশিষ্ট কত 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো লিখি। তো চলো আমরা এই কাজটা করি, যে কিভাবে আমরা 3 4 এবং 5 অঙ্কের সংখ্যাকে 3 এবং 9 দ্বারা বিভাজ্য করতে পারি। তাহলে এইবার আমরা প্রথমত কত নেব, যে 3 বা 4 বা 5 অঙ্কের, মনে করো আমরা হচ্ছে 3 অঙ্কের একটা নিলাম 126, আবার একটা নিলাম হচ্ছে 432, 4 অঙ্কের একটা নিলাম কত 5724, 4 অঙ্কের, আর 5 অঙ্কের নিলাম মনে করো যে হচ্ছে 54600 কত 21। তাহলে এগুলোকে কি কি দ্বারা বলতেছে 3 এবং হচ্ছে 9 দ্বারা। তাহলে দেখো 3 দ্বারা আমাদের হচ্ছে বিভাজ্যতার কি শর্ত ছিল, যে আমরা কি করব সংখ্যাগুলো যোগ করব। যেমন 126 সংখ্যাটির অঙ্কগুলো যোগ করলে তুমি কত পাবা 9। 9 কি আমার 3 দ্বারা বিভাজ্য যায়, হ্যাঁ, তার মানে 9 কে যেহেতু 3 দ্বারা বিভাজ্য যাচ্ছে তার মানে কি সংখ্যাটা কি হবে আমার 3 দ্বারা বিভাজ্য, এতটুকু বুঝলাম। আবার 9 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে এবার আবারও আমরা কি করব, যে 9 গুণন 1 মানে যা কত হবে 9, যা কি হচ্ছে 9 দ্বারা হচ্ছে কি আমার বিভাজ্য, অতএব 126 কি হবে সংখ্যাটিও কি হবে আমার 9 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু আমার যোগফল কত ছিল বলতো 9, তাহলে 9 কে আমরা কি 9 দ্বারা বিভাজ্য করতে পারি, অতএব সংখ্যাটাই আমার কি হবে 9 দ্বারা বিভাজ্য হবে। এতটুকু তাহলে বুঝতে পারলাম। তাহলে 26 সংখ্যাটি 3 এবং 9 উভয় সংখ্যা দ্বারা কি হবে বিভাজ্য হবে। তারপরে দেখো 400 কত 32, তাহলে আবার আমরা সমস্যা যোগফল করব, 4 যোগ 3 যোগ কত 2। তাহলে এই সংখ্যাটা কি আমার 9 কি 3 দ্বারা বিভাজ্য, অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, তার মানে সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। আবার যেহেতু 9 কে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি বা বিভাজ্যতা করতে পারি, ফলে সংখ্যাটি কিন্তু আবার কি করে যাবে 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো এই যে 9 দ্বারা বিভাজ্য, অতএব সংখ্যাটি 9 দ্বারা কি হবে বিভাজ্য হবে। তাহলে 432 সংখ্যাটি 3 এবং 9 দ্বারা কি হবে বিভাজ্য হবে। তারপরে এই যে 5724 সংখ্যাটির অঙ্কগুলো যোগফল করলে আমরা কত পাবো 5 যোগ 7 যোগ 2 যোগ কত 4, তার মানে কত পাইলাম 18 পাইলাম। তাহলে দেখো তো 18 কি আমার 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ অবশ্যই 18 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, তাহলে কত পাবো 6 পাবো। তার মানে কি যা 3 দ্বারা বিভাজ্য, অতএব সংখ্যাটি কি হবে আমার পুরো সংখ্যাটি কি হবে 3 দ্বারা বিভাজ্য। এবার 9 দ্বারা বিভাজ্য করার জন্য এই সংখ্যাটাকে আমরা কি করব, অর্থাৎ 18 কে আমরা কি করতে পারি, যে 18 কে লিখতে পারি যে 2 গুণন কত 9, তার মানে কি এই সংখ্যাটা আমার হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, ফলে এই 5724 সংখ্যাটাও কিন্তু কি হবে 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা বুঝলাম যে এই সংখ্যাটি 3 এবং 9 উভয় দ্বারাই কি হবে বিভাজ্য হবে। আবার আমরা কি করতে পারি, এই যে 54621 সংখ্যাটির অঙ্কগুলো যোগ করব, তাহলে আবারও আমরা কত পাইলাম যোগ করে 18, তাহলে 18 কে আমরা নিশ্চয়ই কি করতে পারি 3 6 18, অর্থাৎ তাহলে এইটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি,
অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা কি হবে? 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে 3 দ্বারা কি হয়ে গেল? বিভাজ্য। এবার 18 কে কি লিখতে পারি? যে 9 গুণন 2, তার মানে কি যা কিন্তু কি 9 দ্বারা বিভাজ্য। তাহলে 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা কি হবে? 9 দ্বারা বিভাজ্য। অতএব আমরা কি বুঝতে পারলাম বলতো? যে এই যে 54,621 সংখ্যাটি 3 ও 9 দ্বারা বিভাজ্য। এখানে বিশেষ দ্রষ্টব্য কি বলতে পারি? যে 3 ও 9 দ্বারা বিভাজ্য এরকম অসংখ্য সংখ্যা হতে পারে। যে তোমরা আসলে যে এই কয়েকটাই শুধু দিবা এমন না, তোমার অসংখ্য কি হতে পারে? এরকম সংখ্যা হইতে পারে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার দেখো নিচে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণে কি বলতেছে? যে জারিফ জাওয়াদকে এক অঙ্কে 6টি সংখ্যা লিখতে বলা হয়। দেখো সে লিখছে কত? যে 2, 0, 3, 8, 7, 4। তাহলে জারিফ জাওয়াদকে একটা দেখো সংখ্যা দেওয়া আছে এবং দশক স্থানীয় অঙ্কটা আবার হচ্ছে কি দেওয়া আছে বলতো? ফাঁকা দেওয়া আছে। তাহলে লিখে বললো এমন একটি অঙ্ক লেখো যা এই যে ফাঁকা ঘরে বা ফাঁকা চিহ্নিত অংশে স্থানে বসালে প্রতি ক্ষেত্রে সংখ্যাটি 3 দ্বারা কি হবে? বিভাজ্য হয়। তার মানে কি 3 দ্বারা বিভাজ্য? আমার শর্ত কি ছিল? যে সংখ্যাগুলোকে যোগ করে যদি 3 দ্বারা বিভাজ্য হয় তার মানে কি সংখ্যাটা কি হবে? আমার 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এবার আমাকে কতে কি বলছে? যে জাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লিখি। দেখো তো মৌলিক সংখ্যা কোনগুলো? যেমন এগুলোর মধ্যে আছে হচ্ছে একটা 2, তারপর একটা 3 আছে, আর একটা কত আছে? 7 আছে। তার মানে কি এই তিনটা সংখ্যাই কিন্তু আমার হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে এই যে আমরা কতে কি লিখতে পারি? যে জাওয়াদের অঙ্কগুলো হলো এগুলো। এবার এদের মধ্যে মৌলিক সংখ্যা কে কে? এই যে 2, 3 আর কত হচ্ছে আমার 7। কেননা তুমি 2 কে লিখতে পারবা যে 2 গুণন কত 1, আবার তাহলে এটা হচ্ছে 2 গুণন কত 1, আবার তুমি 3 কে লিখতে পারবা আবার হচ্ছে কত? 3 গুণন কত 1, আবার 7 কে কি লিখতে পারবা? যে 7 গুণন 1, কত? 7 গুণন 1। অর্থাৎ 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো এখানে কি নেই? গুণনীয়ক নেই। সুতরাং এই সংখ্যাগুলো কি হবে? মৌলিক। অর্থাৎ এই গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটি, সুতরাং এই তিনটা সংখ্যা আমার কি হবে? মৌলিক সংখ্যা হবে। তাহলে এইবার দেখো খতে কি বলতেছে? দেখাও যে জাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা আগে এই বৃহত্তম সংখ্যা গঠন করব, ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব, তারপর আগে বিয়োগফলটা বের করব, তারপরে দেখবো যে আসলে সেটা 9 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে এখানে জাওয়াদের লেখা অঙ্কগুলো ছিল এগুলো। তাহলে এইবার বৃহত্তম সংখ্যা লেখার উপায় কি ছিল? তাহলে আমরা এগুলোকে কি করব? বড় থেকে ছোট ক্রমে সাজাবো। যেমন হচ্ছে কত? হয়েছে 8, তারপরে 7, 4, 3, 2, কত? 0। তাহলে সংখ্যাগুলি দ্বারা গঠিত সংখ্যা হবে। জাস্ট খালি এখানকার চিহ্নগুলো উঠাই দিলে মূলত এটা আমার কি হবে? একটা বৃহত্তম সংখ্যা হবে। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা করার জন্য আমাকে কি করা লাগতো বলতো? এই তো তোমার হচ্ছে ছোট থেকে বড় করবে। অর্থাৎ এই যে 0, তার থেকে কত 2, তার থেকে কত 3, তার থেকে কত 4, তার থেকে কত ছিল আমার হচ্ছে 7, তার থেকে কত ছিল 8। তাহলে এইবার তুমি এগুলোকে যদি সাজাও, এইবার দেখো যে তুমি যদি এটাকে সাজাও, মনে করো 2, 2, 3, 4, 7, কত 8। তাহলে এইবার তুমি যদি এইভাবে যদি সাজাও, দেখো তো আমাদের এখানে কত? একদম সর্ববামে আছে 0। তাহলে এই সর্ববামে 0 থাকলে তো দাম নাই। তার মানে তখন এটা কি হবে? 1, 2, 3, 4, 5। এটা 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা হবে। কিন্তু আমার সংখ্যার দেওয়া ছিল কত? 6 অঙ্কের। এই কারণে এই শূন্যটাকে আমার সর্ববামে রাখা যাবে না। তাহলে শূন্যটাকে আমরা এক ঘর পরে আগে সর্বপ্রথম সবচেয়ে ছোটটাকে আগে লিখবো, তারপর শূন্য লিখে বাকিগুলোকে সেম রাখবো। অর্থাৎ 3, 4, 7, কত 8। অর্থাৎ দেখো এই যেটাই হবে আমার হচ্ছে কি একটা ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা বৃহত্তম সংখ্যা পাইলাম, ক্ষুদ্রতম সংখ্যা পাইলাম। এইবার হচ্ছে তাদের বিয়োগফল কত? এই যে এইটা পাইলাম। কত পাইলাম? যে যে এখন দশক শতক হাজার 6,70,800 কত? এবার 42। তাহলে সংখ্যাটা আসলে 9 দ্বারা বিভাজ্য হবে কিনা, তাহলে এটার জন্য আমাদের কিভাবে আমরা বুঝবো বলতো? তাহলে আমরা এই সংখ্যাগুলোর আগে যোগফল নির্ণয় করব। তাহলে তুমি এই যে সংখ্যাটির অঙ্কগুলো যোগফল কত? 27। 27 যেহেতু আমার 9 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটিও কি হবে? আমার 9 দ্বারা বিভাজ্য হবে, বা বিয়োগফলটা 9 দ্বারা বিভাজ্য হবে। এই সুতরাং বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য কি হলো? দেখানো হলো। আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার গ থেকে আমাদের কি বলছিল? যে এই যে ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে বসবে তা কি করো? নির্ণয় করো। আসলে এই যে এখানে ফাঁকা ঘরে কোন কোনগুলো বসাবো?
বসানোর ফলে সেটার জন্য কি হয় 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমরা কি করতে পারি দেখো তো একইভাবে এই যে মনে করো ফাঁকা চিহ্ন কোনো কিছু নেই, আগে তুমি এই সংখ্যাগুলোকে আগে সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয় যদি করি এই যে 4 যোগ 7 যোগ 5 যোগ 2 কত 18। এবার 18-র সাথে তুমি যদি হচ্ছে 3 যোগ করো, তার মানে 18 তো 3 দ্বারা তোমার বিভাজ্য, হ্যাঁ অবশ্যই এটা বিভাজ্য। তুমি যদি 18-র সাথে যদি কত 3 যদি যোগ করো তার মানে কত হবে বলো তো, এই তো 21। নিশ্চয়ই কত হইতো 21, তাহলে 21 হলেও কিন্তু সেটা 3 দ্বারা কি হবে বিভাজ্য হবে। তার মানে এখানে কি বলতেছে যে অতএব শূন্য এর স্থানে, অর্থাৎ এই ফাঁকা স্থানে শূন্য বসালেও সংখ্যাটি কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে। কেন বিভাজ্য হবে, কারণ এই যে তাদের সমষ্টি করলেও তো তোমার 18ই পাবা। আবার দেখো তো আরো যদি তুমি 3 বসাও, দেখো তো আসলে এই সংখ্যাগুলোর মধ্যে কি আবার 3 ছিল, হ্যাঁ অবশ্যই। দেখো একটা শূন্যর জন্য আমার হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে, এবার 3-এর জন্য আমার কি হবে এই সংখ্যাটা বিভাজ্য হবে, কেননা তুমি তার সাথে যদি আবার 3 যোগ করো, এই 18-র সাথে 3 যোগ করলে কত হবে 21। 21 কিন্তু আমার হচ্ছে আবার 3 দ্বারা বিভাজ্য, তোমার সংখ্যাটা কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে। তারপরে আমরা এই 21-এর সাথে 3 যোগ করলে হয় 24। তাহলে বলতো এবার আমরা 18-এর সাথে আর কোন সংখ্যা যোগ করলে কি 24 হয়, হ্যাঁ অবশ্যই। দেখো এখানে আরো কি ছিল, আমার একটা 6 ছিল, 6 কি ছিল, তার মানে এখানে এই সংখ্যাগুলো মধ্যে কি 6 ছিল কোনো, তার মানে 6 তো আমার ছিল না, তার মানে 6 তো আমরা নিতে পারবো না এখানে। তার মানে দেখো এখানে 6 3 দ্বারা বিভাজ্য এবং তারপরে 27 হলে বিভাজ্য হবে, কিন্তু এর স্থলে তুমি 6 ও 9 যে কোনো একটি বসালেও 3 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু উপরে কি আমার হচ্ছে 3 এবং 6 ছিল না, কিন্তু তারপরেও আমরা কি করতে পারি এগুলো বসালে আমরা কি হবে এই সংখ্যাগুলো কি হবে বলতো 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে অনুশীলনী 2.1 নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।